আমার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট। এবছর তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। সো 30 দিনে তুমি কিভাবে গুছিয়ে সুন্দর করে প্রিপারেশন নিবা, কোন কোন জিনিসগুলো ফলো করবা, কোন স্টেপগুলো ফলো করলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটে একটি আসন সুনিশ্চিত করতে পারবা, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা। দেখো 30 দিনে ঢাবি খ ইউনিট চান্স। এখন এই যে 30 দিনে ক্ষয় মিনিটে যদি তুমি একটা আসন সুনিশ্চিত করতে চাও, তাহলে তোমাকে যে স্টেপগুলো ফলো করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করবো। প্রথমত দেখো 1 নম্বর, সেটা হচ্ছে দেখো বেসিক বই থেকে শর্ট সিলেবাস। হ্যাঁ, বেসিক বই থেকে তোমাকে শর্ট সিলেবাস পড়তে হবে। আর আমাদের সার্কুলারে সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে যে বাংলা এবং ইংলিশে আমাদের কোন কোন জিনিসগুলো পড়তে হবে। সো আমরা আজকে আলোচনা করবো এমসিকিউ অংশটা নিয়ে। দেখো তাহলে বেসিক বই থেকে শর্ট সিলেবাস সকল টপিক, আমাদের যতগুলো টপিক রয়েছে সেই টপিকগুলো আমাদের সুন্দর করে পড়তে হবে। এখন তুমি যদি বাংলার দিকে চিন্তা করো, 7টা গদ্য, 7টা পদ্য, নাটক আর উপন্যাস রয়েছে শর্ট সিলেবাসে, এইগুলো আমাদের সুন্দর করে পড়ে ফেলতে হবে। এর মধ্যে তোমাকে পড়তে হবে সুন্দর করে, আমাদের শর্ট সিলেবাসে বলে দেওয়া হয়েছে। তাহলে এর মধ্যে পড়বো তুমি হচ্ছে লেখক পরিস্থিতি, পাঠ পরিস্থিতি, শব্দার্থ, এইগুলো তোমাকে সুন্দর করে পড়ে ফেলতে হবে এবং ব্যাকরণ অংশটা তোমাকে কি করতে হবে, সুন্দর করে পড়ে ফেলতে হবে। এরপরে দেখো প্রশ্ন ব্যাংক, 2 নাম্বারটা দেখো হচ্ছে প্রশ্ন ব্যাংক। হ্যাঁ, প্রশ্ন ব্যাংকটা তোমাকে ভালো করে সলভ করতে হবে, এর কোনো বিকল্প নেই। তুমি যদি চান্স পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই প্রশ্ন ব্যাংকটা ভালো করে সলভ করতে হবে। এবং 3 নম্বরটা দেখো সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিসিএস প্রশ্ন ব্যাংক। হ্যাঁ, বিসিএস প্রশ্ন ব্যাংক তোমাকে সলভ করতেই হবে। সেটা দেখো বাংলা তোমাকে অবশ্যই কি করতে হবে, অবশ্যই তোমাকে সলভ করতে হবে। ঠিক আছে, বাংলা অংশটা সলভ করবা। এরপর দেখো ইংলিশ অংশটা তোমাকে কিছু কিছু কি করতে হবে, অবশ্যই সলভ করতে হবে। এরপর দেখো জিকে অংশটা তোমাকে সলভ করতে হবে। জিকে এর মধ্যে দেখো জিকের কিন্তু শর্ট সিলেবাস বলে কোনো কিছু নেই। জিকেটা তোমাকে যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে টপিকগুলো রয়েছে সেইগুলো তোমাকে সুন্দর করে সলভ করতে হবে। এবং 10 থেকে 46তম বিসিএস এর যে সকল কোশ্চেন গুলো আছে সেইগুলো তুমি কি করবে, সলভ করবে। কোনটা সলভ করবে, বাংলা করবে, ইংলিশ করবে, জিকে করবে, এই তিনটাই করবে। বিসিএস কোশ্চেনের মধ্যে তুমি সলভ করবে হচ্ছে বাংলা, ইংলিশ, জিকে, এই তিনটা সলভ করলে তোমার কিন্তু হয়ে যাচ্ছে। এরপরে দেখো আমাদের সবসময় টার্গেট রাখতে হবে যে আমাদের যে আসন সংখ্যা রয়েছে, আসন সংখ্যার 5 গুণ শিক্ষার্থীদের রিটেন খাতা দেখা হয়। সো সেই ক্ষেত্রে তোমাকে সবসময় মাথায় রাখতে হবে এমসিকিউতে যারা ভালো করবে তাদের হচ্ছে রিটেন খাতা চেক করা হবে। এমসিকিউতে যারা টপে থাকবে তাদের কি করা হবে, তাদের কিন্তু রিটেন খাতা চেক করা হবে। এমসিকিউতে মনে করো ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে 2900 আসন সংখ্যা রয়েছে, কত রয়েছে, 2900 আসন সংখ্যা রয়েছে। এর হচ্ছে 5 গুণ শিক্ষার্থী কি করবে, খাতা দেখা হবে। তাহলে তুমি ধরে রাখতে পারো 3 5 15,000, এই 15,000 শিক্ষার্থীর কি করা হবে, রিটেন খাতা কিন্তু চেক করা হবে। ঠিক আছে, বাকি সকল শিক্ষার্থী কিন্তু খাতা চেক করা হবে না। এখানে বিভাগ পরিবর্তন সহ অসংখ্য ছেলে মেয়ে, প্রায় 1 লাখ 1.5 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিবে, সকলের রিটেন খাতা তো চেক করা সম্ভব না। তাহলে দেখবে কাদের, এই যে এই 15,000 শিক্ষার্থী রয়েছে এদের কিন্তু রিটেন খাতাটা চেক করা হবে। বিষয়টা ক্লিয়ার? এই 15,000 শিক্ষার্থী, তার মানে তোমাকে যদি এই 15,000 এর মধ্যে আসতে হয় তাহলে তোমাকে আগে কি করতে হবে, এমসিকিউতে মিনিমাম তোমার টার্গেট রাখতে হবে যে 60 মিনিমাম 40 প্লাস মার্ক আমার কি করতে হবে, অবশ্যই ক্যারি করতে হবে। এই জিনিসটা কম বেশি হতে পারে, 35 হতে পারে, 40 হতে পারে। সো তোমার টার্গেট হবে, তুমি একজন ভর্তি যোদ্ধা, তোমার মিনিমাম টার্গেট থাকতে হবে যে 60 এর মধ্যে মিনিমাম আমাকে 40 পেতে হবে। আর এখানে 40 পাওয়া মানে তোমার ঢাকা ইউনিভার্সিটি টপ লেভেলে তুমি সাবজেক্ট পেয়ে যাবে, টপ লেভেলের সাবজেক্ট পেয়ে যাবে। আর দেখো সিকিউতে তুমি যদি এই 40-এ তুমি যদি 20 প্লাস পাও তাহলে দেখো কত হয়, 60 হয়। 60 প্লাস পাওয়া মানে তোমার ঢাকা ইউনিভার্সিটি ভালো লেভেলের সাবজেক্ট তুমি কিন্তু অনায়াসে পেয়ে যাবে। এর জন্য তোমাকে মূল টার্গেট রাখতে হবে, তোমার হচ্ছে এমসিকিউতে ভালো করতে হবে এবং পাশাপাশি তোমাকে কিন্তু প্রচুর মডেল টেস্ট দিতে হবে। তোমাকে নিজেকে জাজ করতে হবে, বেশি বেশি কোশ্চেনের সম্মুখীন হতে হবে, বেশি বেশি পরীক্ষার সম্মুখীন হতে হবে। কারণ লাইফে তোমার সুযোগ একবারই আসবে ঢাকা ইউনিভার্সিটির জন্য। তাই তুমি যদি সিরিয়াস না হও তাহলে তোমার কিন্তু আর পরবর্তীতে সুযোগ থাকছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ। সো যারা ঢাকা ইউনিভার্সিটি পড়তে চাচ্ছ তারা সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে থাকো, এই জিনিসগুলো সুন্দর করে পড়তে থাকো। আর তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে, শেষ মুহূর্তে 50টি এক্সাম দিতে পারবা সুন্দর করে। যে জিনিসগুলো তোমাদের মেইনলি পড়তেই হবে ওইগুলো পেয়ে যাবা। সাজেশন পিডিএফ থাকছে, ফি হচ্ছে অনলি 300 টাকা। 300 টাকা দিয়ে আমাদের অনলাইন এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো
এবং বাংলা ইংলিশ জিকে শর্ট সাজেশন পাবা, 50টি এক্সাম দিতে পারবা ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত। ভর্তি প্রসেস দেখো 01727675241 এই নম্বরে 300 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষয়নিট এক্সাম ব্যাচে অ্যাড করে দেওয়া হবে। জাস্ট বলবা যে ভাইয়া আমাকে ঢাকা ইউনিভার্সিটি ক্ষয়নিট এক্সাম ব্যাচে অ্যাড করে দেন, তাহলে তোমাকে সকলের সাথে এক্সাম ব্যাচে অ্যাড করে দেওয়া হবে এবং আমাদের সকল শিক্ষার্থীদের সাথে তুমি কিন্তু সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারবা। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ স্যার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ চলে আসবে। এই পেজে রেসপন্স করলে ভাই তোমাকে রেসপন্স করবে। সো যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো, কোনো সমস্যা নেই। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।